আমি আজকে খুবই মর্মাহত যে আমার আপন ছোট ভাই একজন স্বনামধন্য পত্রিকার প্রতিনিধি ছিলেন গাজীপুরের। এই জন্য আমি নিজে গর্ববোধ মনে করতাম, কিন্তু আজকে একটার পরে একটা সে মিথ্যা নিউজ করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সে হেনস্থা হয়েছে, এমনকি আমারও দুই একটা মিথ্যা নিউজ সে করেছে। দুঃখজনক বলেন আর মর্মাহত বলেন, একদিক থেকে আমি মর্মাহত, আরেক দিক দিয়ে আমি মোটামুটি ভালোই আছি, আনন্দই পাচ্ছি, যেহেতু সে এই সাংবাদিকের ট্যাগ লাগিয়ে, যুগান্তরের ট্যাগ লাগিয়ে আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক দুঃখ দিয়েছে। মিথ্যা নিউজ এই পর্যন্ত 4-5টা করছে আমার বিরুদ্ধেই, ঠিক আছে? এগুলো সব ডকুমেন্টস আমার কাছে আছে একটা করে। আমি তার বিরুদ্ধে এই থানায় নাজমুল ওসি স্যার থেকে এই আমিরুল স্যার পর্যন্ত না হলেও 10টা অভিযোগ আমি করেছি। প্রথমে ধন্যবাদ জানাই যুগান্তর পত্রিকার সম্পাদককে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে, যারা এই মিথ্যাবাদী সাংবাদিককে গত পরশুদিন বহিষ্কার করেছেন। সেই সাথে পুবাইলবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যেন কোনো দিন এই ধরনের প্রতারক সাংবাদিক যুগান্তরে আসতে না পারে, এটারও দৃঢ় আহ্বান জানাচ্ছি। সে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ট্র্যাক দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আপনারা জানেন, আমার বড় ভাই বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, তাকে আওয়ামী লীগ দোসরের সাথে মিলিত হয়ে তাকে 6-7টি মামলা দিয়ে তাকে মৃত্যুর দিকে ধাবিত করেছে। এর একটা বিচার চাই। আমরা এই মুহূর্তে তার বিচারের দাবি জানাচ্ছি। আজকে আমি আনন্দের সাথে বলছি যে আক্তার হোসেনকে জনপ্রিয় একটি পত্রিকা, সেই পত্রিকার থেকে বহিষ্কার করায় আজকে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের এই সাংবাদিক ভাইদের মধ্যে একজন সুনামধন্য সাংবাদিক জুয়েল পাঠান একটি সত্য এবং সঠিক তথ্য প্রচার করায় তার বিরুদ্ধে এই যুগান্তর জনপ্রিয় একটা পত্রিকার মধ্যে মিথ্যাচার করে, বানোয়াট করে, ভিত্তিহীন, যার কোনো দলিল নাই, এরকম একটা সংবাদ পরিবেশন করে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করেছে। আজকে অত্যন্ত আনন্দের সাথে বলছি, সেই মিথ্যাবাদী আক্তার হোসেনকে এই যুগান্তর পত্রিকার কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করার জন্য আমরা সেই যুগান্তর পত্রিকার কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।